হ্যালো বন্ধুরা, ফ্লেভারস অফ এসি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষি আলু পটলের কালিয়া। প্রথমেই একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে কড়ার চারিদিকে মাখিয়ে নিয়েছি। এতে কোনো কিছু ভাজার সময় কড়ার গায়ে আর লেগে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় যদি একটু নুন আর হলুদ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আলুগুলো দেখতে যেমন সুন্দর লাগে তেমনই কিন্তু খাওয়ার সময়ও খেতে বেশ ভালো লাগে। আলু কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। আলুর মধ্যে হালকা হালকা লালচে রং ধরেছে। এবার এই আলুগুলোকে তুলে নিচ্ছি। যতটা সম্ভব তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিতে হবে। আলুগুলো তুলে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব পটল। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। অল্প অল্প খোসা রেখে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। অল্প অল্প করে খোসা রাখলে কিন্তু পটলগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তারপর পটলগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। কালিয়া তৈরি করার সময় আলু পটল যদি একটু বড় বড় করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা দেখতে খুব ভালো লাগে। পটলের মধ্যেও দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে পটলটাকেও বেশ লালচে করে ভেজে নেব। পটলগুলো কিন্তু একটু লাল করে ভাজতে হবে। পটল যদি লাল করে ভাজা না হয় তাহলে কিন্তু একটা জলছাড়া ভাব মনে হয়, তাই দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। পটলগুলোকে একটু লাল করে ভেজে নিলে বেশ সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ পটলগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া পটলগুলোকে তুলে নিলাম। কড়াতে খুব সামান্য একটু তেল আছে, আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। কালিয়া তৈরি করার সময় যদি সর্ষের তেল দিয়ে রান্নাটা করা যায় তাহলে কিন্তু খুব ভালো স্বাদ হয়। ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে, দুটো থেতো করা ছোটো এলাচ, দুটো লবঙ্গ, দু টুকরো দারচিনি। ফোড়নগুলোকে দিয়ে 20-30 সেকেন্ড মতন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি টমেটো আর আদা বাটা। মিক্সারের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এইবার টমেটোর কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। টমেটোটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। নিয়ে নিয়েছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তরকারিতে ঝাল খুব একটা হয় না, কিন্তু রঙটা খুব সুন্দর হয়। প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছি তাই যাতে মশলাগুলো পুড়ে না যায় তাই একটু জল দিয়ে মশলাটা কষালে মশলাগুলো পুড়েও যাবে না, আবার কষানোটাও কিন্তু খুব সুন্দর হবে। 10-12টা কাজু বাদাম আর 2 চামচ পোস্ত আধ ঘন্টা জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পর সেই পোস্ত আর কাজু বাদামটা একটা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নেব 2 টেবিল চামচ টক দই। তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তৈরি করা পেস্টটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই তলাটায় কিন্তু লেগে যেতে পারে, তাই অল্প একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতেই দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত মশলার ভেতরকার পুরো জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে। দেখতেই পাচ্ছ মশলার ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলু পটল খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2-3 সময় নিয়ে আলু আর পটল মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব।
এইভাবে যদি আলু পটল মশলার সাথে কষিয়ে নেওয়া যায় ভালো করে, তাহলে আলু আর পটলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মশলা ঢুকে যায়। আলু পটল মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। আমি এখানে 2 কাপ মতন জল ব্যবহার করেছি। জলটা ভালো করে আলু পটলের সাথে মিশিয়ে নেব। হাই ফ্লেমে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠলে চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে 7-8 মিনিট রান্না করে নেব। মিনিট 8 পর চাপাটা তুলে নিলাম। একবার ভালো করে তরকারিটাকে নাড়াচাড়া করে দেব। এই সময় দেখে নেব আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পটলও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে দিয়ে দেব 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষি রান্না, একটু মিষ্টি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। চিনি দিয়ে আবারও একবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। নিরামিষি রান্নায় একটু ঘি গরম মশলা দিলে তার গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু অপূর্ব হয়। ঘি গরম মশলা দিয়ে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এর থেকে আর বেশি গ্রেভি শুকাবো না, কারণ যেহেতু কাজু বাদাম আর পোস্ত দেওয়া আছে, ঠান্ডা হলে কিন্তু এমনি অনেকটা গ্রেভি টেনে নেবে। তাই নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলু পটলের কালিয়া। এইভাবে আলু পটলের কালিয়া তৈরি করলে দুপুরের গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, তেমনি রাতে রুটি পরোটা বা লুচির সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার আজকের এই আলু পটলের কালিয়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।